পাশে আমার দাদু ভাইকে দেখতে পাচ্ছেন, ইমাজিনেশন করতে পারতেছেন। ওনার বয়স কত বছর বয়স দাদু? কত বছর? 70 বছর? 70 কারণ আমি তোমার যে গন্ডগোল বছর সেই সময় আমার ঠিক 14 বছর তার নারী তো গন্ডগোল হয়েছে কয়েক বছর সেই আচ্ছা, তাহলে টোটালি প্রায় 70 প্লাস বলা যায়, কারণ গন্ডগোল হয়েছে তো প্রায় 56 বছরের মতো, এরকম 55-56 বছর বয়স। তো যাই হোক, আমার দাদুর এখন কি সমস্যার জন্য আসছেন আপনি বলুন, কি সমস্যার জন্য আসছেন? আইছি ওই যে মাথা ব্যথা, গাড়ি ব্যথা, হ্যাঁ, গতর গতর কাঁপে, হাত কাঁপে। কাঁপে। কিভাবে কাঁপে দেখান তো? এ কাঁপে না? এবং আমি দেখাচ্ছি বন্ধুরা, দাদু ভাই পাশে আছে, আমি ওনাকে দেখাবো না, শুধু ওনার রোগটা দেখাবো। ওনার কিনে আসছে, উনি আসছে ওনার পার্কিনসন ডিজিজ, যেটা এই পার্কিনসন ডিজিজটা আমাদের একটা হচ্ছে নিউরোলজিক্যাল যখন সমস্যা দেখা দেয়, অর্থাৎ আমাদের নার্ভের যে সমস্যাগুলো হয়, ব্রেনের ভিতরে যে নার্ভগুলো থাকে, এই নার্ভের সমস্যা যখন হয় তখনই একজন নিউরোলজি ডাক্তার দেখানো উচিত। কিন্তু আমার দাদু ভাই আসলে সে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে তো অনেক খরচ, তা বাদে তার অ্যালোপ্যাথি ওষুধ খেতেও পছন্দ না। তো সব দিক দিয়ে দাদু ভাই কোনো সমস্যা হলে আমার এখানে আসেন। এবং দাদু ভাইয়ের এখন সমস্যা, ওনার এই হাত কাঁপে এবং পা কাঁপে, সাথে মাজা ব্যথা, এবং ওনার ঘাড় রক টানা দেয়, মানে মানে টাইনি আসে, তাই দাদু? রক টাইনি আসে। তো এর জন্য উনি অনেক অসুস্থ, ব্যথা করে চিল্লে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ওনার এই পার্কিন্স ডিজিজে আমি আজকে বিন করে আচ্ছা, তো ওনার এই পার্কিন্স ডিজিজে আমি আজকে কি মেডিসিন দিলাম। এবং এখানে কিন্তু আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, অ্যাসেনশিয়াল ট্রেমার একটা রোগ, কিন্তু সেম এটা পার্কিনসন ডিজিজের মতো। তো পার্কিনসন ডিজিজ এবং অ্যাসেনশিয়াল ট্রেমর এটা আরেকটা রোগ, কিন্তু এটা কিন্তু পার্কিন্স ডিজিজের মতো নয়। কারণ পার্কিন্স ডিজিজ আগে এক হাতে শুরু হবে, এবং আর অ্যাসেনশিয়াল ট্রেমার 2 হাতে শুরু হবে। যখন নড়বে 2 হাতে কিন্তু তার রোগীর নড়াচড়া করবে, মানে কাঁপবে, এইভাবে কাঁপবে, পা কাঁপনি তাই। কিন্তু পার্কিনসন ডিজিজটা হয় আগে এক হাতে নতুবা এক পায়ে, যে কোনো একটা পাশ নিয়ে হবে। তো এটা কাঁপার পরে মানে অন্য হাতে আবার হতে পারে, মানে নড়াচড়া করতে পারে বা কাঁপতে পারে আর কি। তো এটা কিন্তু অবশ্যই নিউরোলজিক্যাল ব্যাপার স্যাপার। আসলে এটা আমাদের খুবই কষ্টের একটা ব্যাপার। তো এই রোগটা যাদের হয় আসলে তারাই জানে, লিখতে গেলে লিখতে পারে না, এবং কোনো কাজ করতে গেলে কাজ করতে পারে না, নড়াচড়া করে পড়ে যায়, তাই দাদু? খুব কষ্ট হয়। তো আমার দাদু ভাইয়ের তো এই অ্যাসেনশিয়াল ট্রেমার রোগটা হয়নি, ওনার হয়েছে পার্কিনসন ডিজিজ। আমি আশা করি এই ওষুধ খেয়ে উনি অনেক ভালো থাকবে। কী ওষুধ দিলাম দাদু ভাইকে? দাদু ভাই একটা কথা বলছে, আমার দাদা মারা গেছে প্রায় 5 বছর আগে, তাই তো? 5 বছর আগে দাদা ভাই মারা গেছে। তো দাদা ভাই মরে যাবে, ওই তো 5 বছর পরে, মানে মারা যাওয়ার পরে এই রোগ হয়েছে, বুঝলো? এই রোগটা হয়েছে বন্ধুরা। উনি যখনই দাদার কথা কান্না করলে ওনার একটু ভালো লাগে। আসলে কান্না অটোমেটিক চলে আসে, তাই তো? কান্না অটোমেটিক চলে আসে, কিন্তু উনি কান্না করলে ওনার একটু ভালো লাগে। এটা কেন লাগে দাদু ভাই? আমাদের ব্রেনের ভিতরে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থাকে, যেটাকে বলা হয় পুরো বডির কন্ট্রোলার, ঠিক আছে? এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আমাদের পুরো বডির কন্ট্রোল করে। সুতরাং এরই ভিতরে আমাদের কিন্তু কি থাকে, আমাদের মিড ব্রেন থাকে। এই মিড ব্রেনের কিন্তু ভিতরেই আবার আমাদের বিশেষ করে ডোপামিন হরমোন এখানে রয়েছে, এবং অক্সিটোনিন হরমোন আমাদের মানে কি করে, আসলে বিশেষ করে আমাদের অক্সিটোনিন, ডোপামিন এবং সিরোটোনিন এবং এন্ডোরফিন, এই যে কয়টা হরমোন, এটা আমাদের বিশেষ করে আমাদের ভালো লাগার একটা হরমোন। তো আমার দাদুভার কান্না করে তখন ভালো লাগে। কেন লাগে? কারণ ওনার এন্ডোরফিন এবং ডোপামিন দুটো হরমোন এই ব্রেন থেকে যখন রিলিজ হয় তখন ওনার কি ভালো লাগে, তখন ওনার ভালো লাগে, এই জন্য প্রায় উনি কান্না করে। তো দাদু ভাই আপনাকে বলে দিছি কখন কি করবেন, এই নিয়ম মেনে চলবেন। আর যে ওষুধ দিলাম, এই যে ব্যায়ামগুলো শিখিয়ে দিচ্ছে, যে খাবার টাবার বলে দিলাম, এগুলো করবেন। আমি আশা করি আপনি আস্তে আস্তে ভালোর দিকে যাবেন, ঠিক আছে বন্ধুরা? সাথেই থাকবেন। আমার দাদু ভাইকে আজকে কী মেডিসিন দিলাম এটাই আমি সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার দাদু ভাইকে আজকে কী মেডিসিন দিলাম, ওনাকে আমি আজকে সোডিয়াম ক্লোরাইড মেডিসিনটা আমি দিচ্ছি আজকে 28 ফেব্রুয়ারি 2026, মাসের শেষ। ওনার এই পার্কিনসন ডিজিজে ওনাকে কেন দিলাম এই কথাই আপনাদের আমি জানাচ্ছি। আমার দাদুভাই প্রচণ্ড অ্যানাক্সিটি,
আমার এই দাদা ভাই মারা গেছে কত বছর দাদু? এই যে আষাঢ় বাসালি 5 বছর উতরে যাবে। 5 বছর উতরে যাবে। বা দাদু ভাই মরে যাওয়ার পর থেকে আপনার এই রোগ হয়েছে, তাই তো? হ্যাঁ, কি কি রোগ হয়? হাত কোথায় কাঁপে একটু দেখান তো, হাতটা কোনটা বেশি কাঁপে? এই যে বা ডান্ডা, ডানটা বেশি কাঁপে, এই যে কাঁপতেছে। ডান পাশেটা বেশি কাঁপে, ওইরকম রাখলেই কাঁপে, তাই তো? কাজকর্ম করতে পারেন? না, করতে কষ্ট হয়। হ্যাঁ, আর এটা তারপরে এটা আস্তে আস্তে নড়ে, তাই তো? এই আস্তে আস্তে। সব সময় নড়ে না, না, মানে এইটা বেশি নড়ে এবং এইটা নড়ার পরে মাঝে মাঝে এটা নড়ে, তাই তো? কাজকর্ম করতে গেলে বন্ধুরা দেখুন আমার দাদা ভাইয়ের এই যে এই একটা কত নড়তেছে, কত কত কাঁপতেছে, আর এটা কিন্তু কাঁপাকাঁপিটা নেই, মাঝে 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 কাঁপে। তার মানে আমার একটা, আপনারা বুঝবেন অ্যাসেনশিয়াল ট্রেমার হইলে 2 হাতি কিন্তু কাঁপবে। 2 হাতির সমপরিমাণ কাঁপবে, একটা বাস্তব প্রমাণ দেখুন আপনারা। এই একটা কত কাঁপতেছে আর এই একটা কিন্তু কাঁপতেছে না, মাঝে মধ্যে একটু কাঁপে। যদি দুটাই কাঁপে সেটা হচ্ছে অ্যাসেনশিয়াল ট্রেমার, আর যদি একটা কাঁপে আগে পরেরটা মাঝে মধ্যে কাঁপে সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। হাত পাও কাঁপলেই আপনারা যে কোনো সময় দেখি যে অনেকেই পোস্ট করেন যে পার্কিনসন ডিজিজ। আসলে আমি বাস্তব দেখালাম আমার অভিজ্ঞতা থেকে। তো আমার দাদু ভাইয়ের রাত্রেবেলা ঘুমাইলে আপনার কি হয়? গলা ইয়েছে, মানে কি গলা শুয়ে যায়, গলা শুয়ে যায়, জিভে শুয়ে যায়। জিভে শুকায় যায়। বন্ধুরা এই কথা শুনে হয়তো আপনারা মনে করবেন যে ওনার ডায়াবেটিস, কিন্তু ডায়াবেটিস আমার দাদু ভাই নাই। দাদু ভাই ডায়াবেটিস পরীক্ষা করেছে, ওনাকে ডাক্তারবাবুরা বলেছে ডায়াবেটিস নাই, তাই বলেছে, তাই দাদু? 7 আছে আর কি ডায়াবেটিস। বয়স যেহেতু প্রায় 70-75 হয়ে গেছে, এখন একটু এতটুকু থাকবে স্বাভাবিক। তো আপনার রাত্রেবেলা ঘুমাইলে পা বিশেষ করে ঠান্ডা থাকে, তাই বলছেন? কেমন থাকে পা? পাউডার ঠান্ডাই যায়। পাওটা ঠান্ডা থাকে। আর আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং আপনার ঘাড়ে কি হয় বলছেন? ঘাড়ে যে ব্যথা বিন বিন করে, ব্যথা বিনবিন করে, বাউ সাইডে। আর মানে টাইনি ধরে না, কি বলছেন? হ্যাঁ। টাইনি ধরে না। আর আপনি এদিকে ঘুরে পড়ে যান, ওদিকে ঘুরে পড়ে যান না, কি যেন বলছেন? হ্যাঁ, মানে ভারসাম্য ভালো রাখতে পারেন না, না। এদিকে কাইট কুইটে পড়ে যান একটু হাঁটাচলা করতে গেলে। আচ্ছা আচ্ছা, এই সমস্যাগুলো হয়েছে কিন্তু আমার দাদা মরে যাওয়ার পর থেকে, তাই তো? হ্যাঁ, দাদা মরে যাওয়ার পর থেকে এই রোগগুলো হয়েছে। দাদার কথা মনে পড়লে সত্যি কি চোখ বেয়ে জল আসে দাদু? হ্যাঁ, কান্না করে দেন? কান্দন আসে। বন্ধুরা আমি ওনাকে দেখাচ্ছি না, কিন্তু ওনার ভাষা শুনলেন, উনি কান্না করে দিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো আসলে চোখ দিয়ে পানি পড়ে, আমাদের ইমোশনাল অনেক মেডিসিন রয়েছে, অনেক মেডিসিন রয়েছে আপনারা জানেন। এবং ওনার যে এই ইমোশনাল বিশেষ করে, এবং ওনার এই পার্কিনসন ডিজিজে বিশেষ করে নেট্টামিউর দেওয়া যায়, ইগনেশিয়াটা দেওয়া যায়, কোস্টিকাম কাভার করে, অ্যাগারিকাসটা দেওয়া যায়, এবং জেলসিমিনিয়াম একটা ওষুধ আছে, জেলসিমিয়াম, এটা দেওয়া যায়, জিঙ্কাম মেটেলিকাম ব্যবহার করা যায়। তো আমি এত মেডিসিন থাকতে ওনাকে আজকে কিন্তু নেট্টামিউর বা সোডিয়াম ক্লোরাইড দিয়ে শুরু করলাম। আমি আশা করি আমার দাদা ভাইয়ের সমস্যাটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। আর এটা ওষুধ শেষ হয়ে গেলে দাদু ওষুধ গ্যাপ দেবেন না। আর আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি বন্ধুরা, আমরা যখন কান্না করি তখন আমাদের কি হয়, ব্রেন থেকে এন্ড্রোফিন এবং ডোপামিন এই হরমোন দুটো যখন ঝরে তখন আমাদের বা রিলিজ হয়, তখন কিন্তু আমাদের একটু ভালো লাগে। তো আমাদের এই মস্তিষ্কের সমস্যা, আমার দাদু ভাইয়ের যে নার্ভের সমস্যা, আমি আশা করি এটা আস্তে আস্তে ভালো হবে। আর ওনার এই দেখবেন এই কান্নাকাটি, যে কথা বলেই কান্না করে দিল, এই সমস্যাও দেখবেন কমে যাবে সামনের মাসে। আমি এই রুগীর ফলো আপ দেবো। দাদু ভাই একটু দীর্ঘশ্বাস ফেলান, কীভাবে যেন ফেলান দীর্ঘশ্বাস? এইভাবে না বন্ধুরা, আপনারা শব্দটি শুনতে পারলেন যে উনি দীর্ঘশ্বাস ফেলে প্রায় দাদার কথা যখন মনে পড়ে, ওরে আল্লাহ, এরকম ওরে আল্লাহ না, এরকম করে দীর্ঘশ্বাস ফেলেন। আচ্ছা, এবং আমার দাদু ভাই হাঁটা চলা আস্তে আস্তে করে, এবং পেটে ব্যথা করে বলছেন, তাই তো? পেটে ব্যথা আছে, আম পড়ে, তাই তো? গ্যাসে কি বুক জ্বালাপোড়া করে? আচ্ছা, ঘুম কম হয়? আচ্ছা, এবং কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না, তাই তো? কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না। এবং আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, উনি যখন যেখানে কায়তে বসে সেখানে ঘুমায় পড়ে, তাই কি বলছেন বলুন তো ভালো করে? হ্যাঁ, জানি বইয়েছে, শুলে ঘুম আসে না বিছনায়, আর বসে যদি থাকে তো আর ঘুম আসে। ভালো একটা কথা শুনলেন আপনারা। নেট্টামিউরের কিন্তু এই লক্ষণটি আছে, চায়নার ভিতরে আছে, জিঙ্কা মেটালিঙ্কামের ভিতরে এই লক্ষণটি পাবেন। তো আসলে সে বসে আছে, তার ঘুমায় পড়ছে, অথচ ওই রাত্রে যখন বিছানায় গেছে ঘুমায় না, ঘুমায় না। হ্যাঁ, হ্যাঁ, ঘুম একটু হয় না। আমি লিখছি ঘুম ঘুম আসেই না। ঘুম কম আমি লিখেছি। তো এই টুকিটাকি কেসটা আর কি। তো আমি আশা করি আমার দাদু ভাই ভালো হবে, এবং পরবর্তীতে আমি এই রোগের ফলো আপ দেবো। আজকে
28 ফেব্রুয়ারি 2026। দাদু ভাই, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না সমস্যা নাই তো? না আচ্ছা দাদু, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি যেন সম্পূর্ণ এই রোগটাকে কাভার করতে পারি। তো দাদু ভাই, আলহামদুলিল্লাহ। এই রোগটা যেহেতু আপনার নিউরোলজি ডাক্তার দেখানো উচিত, হ্যাঁ, এখন যেহেতু আপনি সেই ডাক্তারবাবুদের কাছ থেকে মানে ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন না বা আপনি যান না, সমস্ত কিছু হইলে আমার এখানে আসেন। তো আমি আশা করি আপনার এটা ধৈর্য ধরবেন, আস্তে আস্তে এটা ভালো হয়, দ্রুত ভালো হয় না, ঠিক আছে দাদু? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন। আমি আশা করি আমার দাদু দেখবেন এই সামনের মাসে ফলো আপ দেবো এবং তখন সে আর এই কান্নাকাটিটা অনেক কমে যাবে। হ্যাঁ